হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল শুক্রবার দিন বিকেলের একটা ভিডিও। বিকেল তখন ওই 3:30 মতন বাজে। যাই হোক, দেখলাম বাইরের আকাশটা বেশ মেঘলা মেঘলা, আর আমি এখানে একটা ড্রাগন ফল কেটে নিয়েছিলাম, যেটা আমার দুপুরে খাওয়ার কথা ছিল, সেটা আমি ওই বিকেলের দিকে বসে বসে খাচ্ছিলাম। যাই হোক, সেদিনকে আমি রান্না করেছিলাম দুটো স্পেশাল আইটেম। সেটা হচ্ছে এখানে চিলি চিকেন, আর চিলি চিকেনের সাথে খাওয়ার জন্য একটা সুন্দর বেশ রাইসের আইটেম। তো চলো, এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে আজকে দুটো রেসিপি শেয়ার করব। ওদিকে সবজিগুলো কাটতে কাটতে চলো চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিই। চিকেনটা কিন্তু আমি ওই বেলা 11টার দিকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তাতে কি চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট থাকার জন্য না ভীষণভাবে সফট হয়। যাই হোক, এখানে একটা গোটা লেবু নিয়ে নিয়েছিলাম, সেটা ভালো করে চিপে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু স্বাদ মতন নুন, আর দিয়েছিলাম এখানে ওই 3 চামচ মতন আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু ওই 1.5 কেজি মাংস ছিল, ওই জন্য একটু বেশি করে আদা রসুনের পেস্টটা লেগেছে। তারপর দিয়েছিলাম এখানে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, আর দিলাম সয়া সস। তার সাথে যে কমন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলোই দিয়েছিলাম। এমনিতেও এর আগে আমি আরও দুবার চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম চিলি সস, আর অনেকে এর মধ্যে টমেটো সস দেয়, তবে টমেটো সসটা মানে কিষানের যে টমেটো সসটা ওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো তাই আমি খুব একটা পকোড়ার মধ্যে দিই না। তো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। ওই যে 11:30টার সময় ফ্রিজে ঢুকিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করেছিলাম কিন্তু সেই বিকেলবেলায় ওই মোটামুটি 4টের দিকেই বের করেছিলাম। যাই হোক, ওদিকে চিকেন ম্যারিনেট করতে করতে দেখো আমি সব ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। আর ওই যে চিকেন রাইসটা করেছিলাম ওটার জন্য কিন্তু পেঁয়াজ কুচি লেগেছিল, সেটাও আমি ভালো করে কেটে নিয়েছি। আর ফ্রিজ থেকে বের করে রাখা মাংসটা এই যে, এটার মধ্যে এখন একটুখানি কর্নফ্লাওয়ার, ময়দা আর 2টো ডিম দিয়ে ম্যারিনেট করে নেব। ও হ্যাঁ, আরেকটা কথা, এই পকোড়ার মধ্যে কিন্তু আমি মানে ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করার আগে একটু বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়েছিলাম। জানি চিলি চিকেনে একদমই ধনেপাতাটা চলে না, তবে কি পকোড়ার মধ্যে একটু দিয়েছিলাম। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে তো বেশ ভালোই লাগে, ওই জন্যই ধনেপাতাটা দিয়েছিলাম। কিন্তু খেতে না ভীষণ ভালো হয়েছিল। ব্যাস, সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। ওই যে বললাম এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়েছি। তো এটা মেখে আমি ওই 0.5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। ততক্ষণে না আমার একটা পার্সেলও চলে এসেছে। আমি বেশ অনেকগুলো জিনিস টুকটাক অর্ডার করে রেখে দিয়েছিলাম, সেগুলো ওই আজ আসে তো কাল আসে এরমভাবে টুকটুক করে আসতে থাকে। তো চলো এটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই। এটার মধ্যে 2টো ওই যে মুখ ক্লিন করার যে প্যাডগুলো পাওয়া যায় না, সেগুলোই আছে। বেশ সুন্দর, একটু স্পঞ্জি টাইপের, আর উপর থেকে এরকম তুলো তুলো দেওয়া। এইটা কম্বোজ অফারেই ছিল। এই দুটোর দাম নিয়েছে ওই 60 টাকা মতন। বেশ ভাল লেগেছে, একটা ছোট একটা বড়। পিঙ্ক কালারটা যে কি সুন্দর দেখো। তো এখানে তো আমি এগুলো দেখে ঠিকঠাক করে রেখে দিলাম। আর ওদিকে আমার তো নজর রয়েছে, চিকেনটা ম্যারিনেট যখন হয়েই গেছে 2-4টে পকোড়া ভেজে খাওয়া যেতেই পারে, তাই না? আর এরকম চিলি চিকেন করলে পকোড়া তো খেতেই হবে। এমনিতেই পকোড়া খেতে আমি এত ভালোবাসি, মানে চিকেন পকোড়া। তো এখান থেকে বেশ কয়েকটা ওই 8-10টা মতন পকোড়া আমি সুন্দর করে নিজের জন্য ভেজে নিয়েছিলাম। আর তখন বেশি বাজে না, জানো তো, ওই 5টা 10-15 মতন বাজে। আর এখন যেহেতু মানে 5টা 10-15 মানে কিছুই না, সন্ধে তো তখন হয়ই না, বেশ বাইরেটা আলো আলো ছিল। তবে 3টের দিকে যে যখন দেখালাম যে মেঘলা মেঘলা ওয়েদার, ওটা কিন্তু নিমেষের মধ্যে আবার কেটেও গেছিলো। তো ভাবলাম যে এখনও যখন সন্ধে নাবেনি, ওদিকে আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে, চলো একটু পকোড়াটাই খেয়ে নেওয়া যাক। তো সেই মতন এখানে এই কটা মতন পকোড়া আমি ভেজে নিয়েছিলাম। জানো তো, এই ধনেপাতাটা দেওয়াতে ভীষণ ভালো লেগেছিলো খেতে। আর যেহেতু চিকেনটা আমি ওই যে সকালের দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মানে দারুণ সফট হয়েছে। তো এখানে আমার পকোড়া তো রেডি। তো চলো টুক করে খেয়ে নিই আগে। চিলি চিকেন করতে করতে এরকম পকোড়া তোমরা কারা কারা খেয়ে ফেলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো এটা হয়, মানে পকোড়া যখনই ভাজি, যার জন্যই ভাজি না কেন, নিজের জন্য আগে কয়েকটা ভেজে রেখে দিই। আর এখানে বাপন থাকলে ও তো অর্ধেক পুড়িয়েই দিত, সেটা কোনো কথা না। যেহেতু অফিসে ছিল, তো ওই জন্যে ও আর খেতে পারেনি। তবে ওর জন্য আমি ওই যে রাত্রিবেলায় এক্সট্রা 4টে পকোড়া রেখে দিয়েছিলাম, বেশি না 4টে, কারণ পকোড়া ঠান্ডা হয়ে গেলে না মোটেই ভালো লাগে না। তো এখানে আমি পকোড়াটা খাচ্ছি আর ভাবছিলাম যে বাহ বাহ কি সুন্দরই না হয়েছে খেতে।
ভালো মতন পকোড়া খেয়ে পেট আর মন দুটোকেই শান্ত করে সুন্দর করে ড্রেসপত্র চেঞ্জ করে নিলাম, হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এখন আমি সন্ধে দেব। আর যেহেতু আমি ওইখানে মাংস টাংস ধরেছি খেয়েছি, ওই জন্য ভালো করে না একটু গাটা ধুয়ে নিয়েছিলাম। তো চলো, সন্ধে তো হয়ে গেছে, ভালো করে সন্ধে টন্ধে দিয়ে নিই। আর শুক্রবার ছিল, সেদিনকে তো রাত্রিবেলায় মানে এসেছিল বাপন অফিস থেকে। তো ভাবলাম যে অফিস যখন আজকে ছুটি হচ্ছেই একটা স্পেশাল কিছু তো বানানো যেতেই পারে। তো ভাবলাম যে ঠিক আছে চিলি চিকেনই করি। আর ওই সেই মতনই ভেবে রেখেছিলাম বলেই আগের দিন ওই যে ইলিশ মাছ কিনতে গেলাম, তার সাথে কিন্তু চিলি চিকেনের জন্যই চিকেনটা কিনে এনেছিলাম। তো ওখানে সন্ধে দিয়ে আমি বেশ অনেকক্ষণ মতন বসেছিলাম। তারপর রান্নাঘরে চলে এসেছি ওই 6:30টার দিকে। তেল ওখানে আরেকটু দিয়ে দিয়েছি গরম করার জন্য, পকোড়া যেহেতু ভাজবো। আর এখানে 3 রকমের সস রেডি করে নিয়েছি, টমেটো কেচাপ, সয়া সস আর হচ্ছে এখানে চিলি সস। ভালো করে একটু গুলিয়ে নিয়েছি, আর অনেকটা পরিমাণেই নিয়েছি যেহেতু আমার সেদিনকের মাংসটা অনেকটা ছিল, তো ওই জন্যে। তো দেখো ভালো করে পেস্টটা রেখে দিলাম একটা সাইডে। এবার মানে ঝটপট করে পকোড়াগুলো ভেজে নিই। তো আমার মাংসের পিসগুলো দেখতেই পাচ্ছ বেশ বড় বড়। আমি যাই করি না কেন, মানে মাংসের যে কোনো প্রিপারেশন করি না কেন, আমি মাংসের পিসগুলো একটু বড়ই রাখি। বেশি ছোট রাখলে না মানে একেবারে রান্নার পর গুটিয়ে পাকিয়ে একদম ছোট্ট ছোট্ট হয়ে যায়। ওই জন্য আমি একটু বড় বড় মিডিয়াম টাইপেরই পিস রাখার চেষ্টা করি। চিলি চিকেনের এইরকম টাইপেরই পিস করেছিলাম, তো বেশ ভালোই লাগছিল খেতে। সেদিনকে তো ভেবেছিলাম চিলি চিকেনের সাথে একটু ফ্রাইড রাইস করব, ওই জন্যে না গাজরটা নিয়েছিলাম। কিন্তু ভাবলাম যে না, ফ্রাইড রাইস তো করব না, অন্য একটা কিছু করা যাক, সেটা হচ্ছে এগ চিকেন রাইস। তো সেই মতনই আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। এগ চিকেন রাইসটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো আজকে একই সাথে তোমাদের চিলি চিকেন আর ওই এগ চিকেন রাইসের রেসিপিটা দুটোই শেয়ার করছি। তো দেখো এইভাবে কিন্তু সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর ওই যে পকোড়া আমার সামনে থাকবে, আমি একটু নেড়ে চেড়ে দেখবো না তা কী করে হয়। পকোড়া মানে ভেজে তুলে দেখি এখানে একটা কচকচিও রয়েছে, যেটা আমার ভীষণ প্রিয়। রান্নার পর এটা এই বেচারা কোথায় হারিয়ে যাবে তখন আর খুঁজে টুজে পাবো না, তাই আগে আগে তুলে খেয়ে নিলাম। জানি রান্না করতে করতে খাওয়াটা একদম ঠিক না, আমি খাইও না, তবে কি ওই চোখের সামনে কচকচিটা পড়ে গেছিলো, তো তাই টপাস করে তুলে খেয়ে নিয়েছি। যাই হোক, এখানে কিন্তু এক থালা পকোড়া একদম রেডি। তো চলো রেসিপিটা এবার ভালো করে শুরু করা যাক। ওই তেলের মধ্যেই যে রসুন আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ওই পেঁয়াজ মানে কোয়াগুলো, মানে পেঁয়াজের যে কিউবগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর চিলি চিকেনের ভেজিটেবলগুলো তো খুব একটা কড়া ভাজা হয় না, ওই শ্যালো ফ্রাই করে মানে করলেই হয়ে যায়। তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। জানো আমি হাবড়ায় যখন যাই ওখান থেকে রেড, ইয়েলো নানান রকমের বেল পেপার কিনে আনি, তো তাতে কি হয় বেশ কালারফুল হয়। একবার এনেছিলাম, আর এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন দিলেও ভালো হয়। তবে কি আমাদের বাজারে তো এগুলো পাওয়া যায় না, শুধু ক্যাপসিকামটাই পাওয়া যায়, হাবড়ায় গেলে নিয়ে আসা যেত। যাই হোক, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কিন্তু কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম। আর ক্যাপসিকামগুলো দেখেছো তো আমি একটু ত্রিভুজ টাইপের করেই কেটেছিলাম। তারপর ওটা একটু নাড়াচাড়া করে এই যে এখানে কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো আমাদের এই লঙ্কাগুলো বেশ ঝাল হয়, তাই খুব একটা বেশি দিইনি। এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম। আর ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওর মধ্যে তো নুন টুন সব ঠিকঠাকভাবেই দেওয়া ছিল, মানে পকোড়াটায়। তো ওই জন্যে আমি এখানে তখনও পর্যন্ত নুনটা দিইনি, মানে নুন খুব একটা লাগেনি, যেহেতু এই যে সয়া সস বা চিলি সসে বেশ অনেকটা পরিমাণে নুন থাকে। তো ওই জন্যে আমি পরে আর কিন্তু নুনটা একদমই অ্যাড করিনি। তো দেখো ওখানে সসটাও ঢেলে দিয়ে ভালো করে ভেজিটেবলগুলোর সাথে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম ওই ভেজে রাখা পকোড়াগুলো। এরপর আর কিছুই না, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছিলাম। ও আরেকটা কথা, পকোড়া ভাজার সময় যে মানে পকোড়াগুলো ম্যারিনেট করার সময় যখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম, আমার মনেই নেই যে চিলি চিকেন করার সময় একটু কর্নফ্লাওয়ার রাখতে হতো। তো আমি পুরো কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিয়েছিলাম, আর চিলি চিকেনটা করার সময় দেখি কর্নফ্লাওয়ার নেই, তো আমি কর্নফ্লাওয়ার ছাড়াই কিন্তু চিলি চিকেন করেছিলাম। যাই হোক, ওখানে ওটা ফুটছে, আর এদিকে চলো চিকেন রাইসের জন্য চিকেনটা একটু ম্যারিনেট করে নিই। দুটো মিডিয়াম সাইজের চিকেনের সলিড পিস ছিল, সেগুলোকে আমি এরকম কিউব কিউব করেই কেটে নিয়েছিলাম। আর এইটার মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর এক টুকরো লেবুর রস ভালো করে দিয়ে ম্যারিনেট করে ওই 15 মিনিট মতন রেখে দিয়েছি। তো ওদিকে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি। তো এখানে এটা নামিয়ে নিয়েছিলাম, আর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এখানে তো একদম এক গামলা চিলি চিকেন রেডি
হয়ে গেছিলো, তো ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে ওভেনে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওই যে এগ চিকেন রাইসের জন্য, কারণ ভাতটা করে কিছুক্ষণ ঠান্ডাও করে নিয়েছি। আর জানো তো আমার চোখের সামনে এখানে চিলি চিকেন হয়ে রয়েছে, আমি একটু টেস্ট করব না তা কি করে হয়। তো এখানে আমি ওই 3 পিস মতন চিলি চিকেন একটুখানি টেস্ট করার জন্য নিয়েছিলাম। খেতে তো ভীষণ সুন্দর হচ্ছিল, মনে হচ্ছিল তখন আরও কয়েক পিস খেয়ে নিই, কিন্তু ওই যে রাত্রিবেলায় তো আমাকে আবার খেতে হবে, নইলে পরে আবার বকাঝকা খাবো। তো খাওয়া দাওয়ার পর আবার এখানে চলে এসেছি রাইসটা রেডি করতে। ওই 2 টেবিল চামচ মতন এখানে সাদা তেল দিয়ে ডিমের ভুজিয়াটা প্রথমে করে নিয়েছিলাম। এটার মধ্যে জানো তো একটুখানি যদি প্রনটা অ্যাড করতাম তাহলে ওই মিক্সড ফ্রাইড রাইস টাইপেরই হয়ে যেত, তবে আমি এর মধ্যে বেশি কোনো মশলা কিন্তু একদমই ব্যবহার করিনি। যাই হোক, ওখানে ডিমের ভুজিয়াটা করে ওই তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, সেটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। যাই হোক, এখানে এই পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু চিকেনটা ফ্রিজে ছিল, এমনিতেই মানে ফ্রিজে থাকা চিকেন দেখবে মানে রান্না হতে বেশি সময় লাগে না। আর এটা তো ওই 15 মিনিট আগে একটুখানি লেবুর রস, গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। আর আমি এখানে চিকেনগুলোর কিউব একটু বড় বড় করেই কেটেছি, নইলে না একদম গুঁড়ি গুঁড়ি হয়ে গেলে ভালো লাগে না। তো এই যে এখানে চিকেনটা একদম রেডি। এর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, এটা আমি নিজের ইচ্ছাতেই দিয়েছি, কারণ একটু বেশ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই যে ডিমের ভুজিয়াটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম ওই যে ভাতটা আগে থেকে করে রেখেছি এটা। এর মধ্যে কিন্তু তোমরা চিলি সস বা সয়া সস অ্যাড করতেই পারো, তবে ওই ভাতের মধ্যে একবার সস দিয়ে আমি ভীষণ আমার বাজে লেগেছিল খেতে, ওই জন্যে আমি দিইনি। আমি জাস্ট এই কটা মশলাই দিয়েছি, ও একটু নুন, হলুদ, গোলমরিচ, লেবুর রস এইসব আর কি। আর স্বাদ মতন দিয়েছিলাম একটু চিনি, কারণ এরম টাইপের রাইসে অবশ্যই একটু হলেও চিনি দিতে হয়, তবে স্বাদটা একদম ঠিকঠাকভাবে ব্যালেন্সড হয়। আর খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা এইরকম সিম্পলভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে এই এগ চিকেন রাইসটা। গাজরটা এর মধ্যে দেওয়া যেতই, তবে আমি ওই যে দিলাম না ইচ্ছা করেই। যাই হোক, এখানে চিনিটা উপর থেকে ছড়িয়ে ভালো করে ভাতটাকে মানে একটু নেড়ে চেড়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, চিকেনগুলো এত সফট হয়েছিল কি বলবো। তো এই ছিল সেদিনকে ডিনার মেনু। আর তোমাদের সাথে কিন্তু আমি এই ভিডিওটায় 2টো রেসিপি একসাথে শেয়ার করে দিলাম। তো তোমরা চাইলে বাড়িতে অবশ্যই একবার করে দেখো। আর ওই যে বলেছিলাম আমার বরের জন্য 2-4 পিস পকোড়া কিন্তু আমি তুলে রেখেছিলাম, যদিও ঠান্ডা হয়ে গেছিলো, তবে অনেক রাত করেও বাড়ি এসেছিলো, তো ওই জন্য ওই 4টে পকোড়া আমি আর ভাজিনি। যাই হোক, আর খাওয়ার সময় আমি ভিডিও কোনো তুলতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11:15 তখন বাজে। তো এখানে আমি সব কিছু রেডি করে রেখে চলে গেছিলাম ঘরে, ভীষণ গরম লাগছিলো। রান্না টান্না করে আমি তো চলে এসেছি ঘরে। আর এই দেখো আমার মুখের অবস্থা, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর তখনও পর্যন্ত বাপন আসেনি, ও আসার পর আমি, বাবা আর বাপন 3জন একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। ওই যে বললাম তখনের ভিডিওটা আর তোলা হয়নি। আর এতই গরম লাগছিল যে আমি এসিটা টেম্পারেচার আরও কমিয়ে দিয়েছি। যাই হোক, তোমাদের যদি রেসিপি দুটো ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর এই যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের মতন টাটা।